আজকে আমরা হচ্ছে এসএসএস এর কনফিগারেশনটা দেখব, সাথে হচ্ছে এসএসএস এর কিছু থিওরিটাও দেখব। আমরা হচ্ছে আজকে আমাদের এই ল্যাবে এসএসএস এর যে নেটওয়ার্কটা এস্টাবলিশ করব আর কি এসএসএস করার জন্য, সেটা অনেকটা হচ্ছে এরকম। যেমন ধরি আমি এটা হচ্ছে একটা রাউটার বা হচ্ছে একটা সুইচ, মাল্টি লেয়ার সুইচ। সেম টু হচ্ছে এটা একটা রাউটার বা হচ্ছে একটা মাল্টি লেয়ার সুইচ। আর এদের মধ্যে যে কানেকশনটা সেটা হচ্ছে একটা প্যাসকোডের থ্রুতে একটা কানেকশন। আর ধরলাম হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট সুইচ, যেহেতু আমরা এখানে একটা মাল্টি লেয়ার সুইচ ইউজ করবো সেহেতু হচ্ছে ফার্স্ট সুইচ লিখি। আর এটাকে ধরলাম হচ্ছে সেকেন্ড সুইচ। আর আমাদের ফার্স্ট সুইচের সাথে একটা হচ্ছে আমাদের হোস্ট ল্যাপটপ, এর হচ্ছে কানেকশন হবে। ধরলাম একটা হোস্ট ল্যাপটপের কানেকশন হলো। আর হচ্ছে আমরা এই যে এটা এই যে ল্যাপটপটা, এই ল্যাপটপের সাথে হচ্ছে একটা সিরিয়াল কেবলের দ্বারা হচ্ছে এই ফার্স্ট সুইচের হচ্ছে, ধরলাম একটা সিরিয়াল কেবল, এই সিরিয়াল কেবলের দ্বারা হচ্ছে ফার্স্ট সুইচের হচ্ছে আর কি ইনিশিয়াল কনফিগারেশনটা করব। মানে এসএসএস এর যে কনফিগারেশন আছে, বা হচ্ছে ভিএন ইন্টারফেসে যে আইপি বসানো, ভিএন ক্রিয়েট করা, ওইসব কাজগুলো হচ্ছে আমরা এই সিরিয়াল কেবলের থ্রুতে করব। দেন হচ্ছে সেকেন্ড সুইচের ক্ষেত্রেও হচ্ছে আমরা সেম কাজ করব। আফটার হচ্ছে যখন আমাদের এই সুইচটা হচ্ছে এস্টাবলিশ হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের আর এই সিরিয়াল কেবলের কোনো কানেকশন থাকবে না। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমরা এখানে কোনো ইন্টেল ভিলেন রাউটিং করতেছি না আমাদের এই কনফিগারেশনের মধ্যে, সেহেতু হচ্ছে আমরা প্রথম সুইচে হচ্ছে যেই ভিলেন রাখবো, সেকেন্ড সুইচে হচ্ছে সেম ভিলেন রাখবো। আমরা এখানে হচ্ছে ভিলেন 10 বা ভিলেন 20 যেটাই দেই, সেটা হচ্ছে আমরা এই প্রথম সুইচে আর সেকেন্ড সুইচে হচ্ছে সেমটাই রাখবো। আমরা হচ্ছে এই যে ভিলেন ইন্টারফেস যেটা থাকবে হচ্ছে আমাদের, যেই ভিলেনই থাকুক ওই ভিলেনের হচ্ছে আমরা ভিলেন ইন্টারফেসে হচ্ছে সেম নেটওয়ার্ক, এর নেটওয়ার্ক অ্যাড্রেসে হচ্ছে একটা আইপি বসাবো। এটা হচ্ছে এই সুইচের ক্ষেত্রেও হচ্ছে ফার্স্ট সুইচের ক্ষেত্রেও বসাবো, সেকেন্ড সুইচের ক্ষেত্রেও বসাবো। আমরা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস নিলাম 192.168.10.0। এই নেটওয়ার্ক অ্যাড্রেসের মধ্যে হচ্ছে আমরা ধরলাম যে ফার্স্ট সুইচের ক্ষেত্রে ভিলেন ইন্টারফেস 10 এর মধ্যে হচ্ছে আমরা বসালাম 192.168.10.12। আর সেকেন্ড সুইচের ক্ষেত্রে ভিলেন 10 ইন্টারফেসে বসালাম ধরলাম 192.168.10.13। আমরা হচ্ছে এই আইপির থ্রুতে হচ্ছে আমরা দেন এসএসএস এস্টাবলিশ হলে এই আইপির থ্রুতে হচ্ছে পুটির মাধ্যমে আমরা হচ্ছে এই সুইচগুলোকে কনফিগার করতে পারবো। এখন এর জন্য হচ্ছে, যেহেতু আমরা এখন ভিলেন ইউজ করতেছি, আমাদের এই হোস্ট ল্যাপটপের সাথে কানেক্টেড যে পোর্টটা সুইচের, সেই পোর্টটা থেকে আমাদের হচ্ছে ভিলেন অ্যাক্সেস করে দিতে হবে। এর জন্য হচ্ছে আমরা যে কমান্ড ইউজ করবো সেটা হচ্ছে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। আর একটা হচ্ছে যেই ভিলেনটা নেব, সুইচ অ্যাক্সেস ভিলেন যেটা নেব, আর দেন হচ্ছে ভিলেন আইডি। সেম কাজটা হচ্ছে আমাদের এই ফার্স্ট সুইচের এই পোর্টের ক্ষেত্রেও করতে হবে, আর সেকেন্ড সুইচের এই পোর্টের ক্ষেত্রেও করতে হবে। কারণ হচ্ছে আমাদের যে সুইচ, যে পোর্টগুলো আছে এই বা ইন্টারফেস গুলো আছে, এগুলোকে হচ্ছে আমাদের এই ভিলেনের জন্য এনাবেল করে দিতে হবে। আর হচ্ছে আমরা এই টোটাল যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কটা হচ্ছে আজকে আমাদের রিয়েল যে ডিভাইস বা ফিজিক্যাল যে ডিভাইস, সেটার মধ্যে হচ্ছে আজকে আমরা এস্টাবলিশ করবো। না না না, প্রথমে হচ্ছে ডিভাইস ম্যানেজারে যাবেন, যাওয়ার পরে দেখবেন হচ্ছে যে কম পোর্ট কোনটা আছে, বুঝছেন? ফ্যানটা বন্ধ করে দেন। কম 9-এ হচ্ছে কানেক্টেড আছে। সো হচ্ছে আমি পুটিতে যাওয়ার পরে হচ্ছে সিরিয়াল অপশনে যাব, যাওয়ার পর হচ্ছে কম 9 হচ্ছে সিলেক্ট করব। করার পর হচ্ছে ওপেনে ক্লিক করবো, একটু সময় লাগে আর কি, সময় লাগে। এই যে কানেক্টেড হয়েছে, কানেক্ট হয়ে গেছে, দেখা যাইতেছে তো না? ঠিক আছে। এখন হচ্ছে, হ্যাঁ, এখন হচ্ছে এইটার মধ্যে কিছু কনফিগ করা আছে। আমি কনফিগ গুলো যদি সব মুছতে চাই তাহলে হচ্ছে রাইট বানান ভুল হলে দেখেন, ইরেস কনফার্ম আসছে, ওকে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি এখন করবো হচ্ছে রিলোড করলে যেটা মিলিস করলো নতুন করে হচ্ছে আবার নতুন করে হচ্ছে টোটালটা আর কি রিফ্রেশ করবো। এখন একটা শব্দ করবে, মানে সাধারণত চালু হওয়ার সময় যেরকম করে না, ওরকম একটা সাউন্ড করে। হুম, চলতেছে।
আচ্ছা, এটা হইতে থাকুক। এখন হচ্ছে কালকে হচ্ছে ওই ভাই হচ্ছে একটা কোশ্চেন জিজ্ঞাসা করছিল, কিন্তু কেউ আপনারা এই কোশ্চেনটা জিজ্ঞাসা করেননি, বুঝছেন? কোশ্চেনটা হলো যে ভাই জিজ্ঞেস করলো যে আমরা সেদিন হচ্ছে ভিলেনের পোর্টে আইপি বসাইছিলাম, আমরা যদি ইন্টারফেসের পোর্টে যদি আইপি বসাই তাহলে কি টেলনেট বাইসিসটা করা যাবে কিনা? করা যাবে। এখন ওই করলে কি সমস্যা হয়, না করলে কি সমস্যা হয়, এটা হচ্ছে আর কি এই স্লাইড আর কি আমি উঠাইছি। যেমন হচ্ছে দেখেন, যদি আমরা ভিলেনের ইন্টারফেসে যদি আইপি যদি সেট যদি করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা মাল্টিপল ভিলেন থেকে হচ্ছে আমাদের টেলনেট বাইসিসটা হচ্ছে কন্ট্রোল করতে পারবো। কারণ হচ্ছে যখন আর কি আমরা মাল্টিপল ভিলেন থেকে সাকসেস করবো, কোনো পয়েন্টে যাওয়ার পর তো ইন্টার ভিলেন রাউটিং করতেছে, তার মানে হচ্ছে আমরা হচ্ছে আমাদের নেটওয়ার্কের মধ্যে আমাদের যে ডিভাইসগুলো আছে ডিভাইসগুলোর অ্যাক্সেস আমরা পাবো ভিলেনের ইন্টারফেসে যদি আইপিটা বসাই। আর হচ্ছে লোকাল ম্যানেজমেন্ট বলতে এই যে ফিজিক্যাল পোর্ট ছাড়া হচ্ছে আমরা ম্যানেজটা করতে পারতেছি। আর রিডেন্ডেন্সি বলতে হচ্ছে ধরেন যে সামাও এরকম হইলো যে এদিকে একটা সুইচ দেখতে পাইতেছেন না উপরে, এই সুইচের ধরেন যে পোর্ট 1, 2, 3, 4 এই তিনটে পোর্ট সামাও ধরেন যে নষ্ট হয়ে গেছে। তিনটে পোর্ট হচ্ছে আমরা হচ্ছে ধরেন যে ভিলেন 156 চালাইতেছি, বাদ বাকি সবগুলো পোর্ট হচ্ছে ধরেন যে হচ্ছে আর কি ভিলেনে চালাইতেছি। এখন সামাও হচ্ছে ধরেন আমাদের এই 156 এর যে পোর্টগুলো, এই পোর্টগুলো সব নষ্ট হয়ে গেছে। যদি আমরা এই পোর্টের আইপি বসে যদি টেলনেট যদি করতাম, এই পোর্টগুলো যদি নষ্ট হইতো, আমরা এই এক্সেসটা করতে পারতাম না। তো এটা তো আমাদের কোনো বেনিফিট নেই, রিডেন্ডেন্সি নেই কোনো। আর এই ডিসঅ্যাডভান্টেজ বলতে হচ্ছে মানে ওই যে যেটা বলতেছিলাম যে কমিউনিকেশন করতে পারে না উইদাউট রাউটিং ছাড়া। ওই যে বললাম যে ভিলেনের থ্রুতে যদি অ্যাক্সেস করতে হয়, তাহলে হচ্ছে অবশ্যই অন্য ভিলেন থেকে অ্যাক্সেস করতে গেলে, যেমন আমরা সেদিন বসেছিলাম কি 156 এর মধ্যে আইপি 156 আইপি বসাইছি না। এখন ধরেন যে আমি 230 থেকে যদি আমি ওই 156 এর আইপি কে হিট যদি করি, তো পিং পাইতে হলে তো আমার তো অবশ্যই হচ্ছে ইন্টারভিউ রাউটিং করা থাকতে হবে। ওই রাউটিংটা যদি প্রপারলি যদি না করা থাকে তাহলে হচ্ছে মানে কাজটা করে না, এটা হলো একটা একটা অ্যাডভান্টেজ। আর যদি এই যে পোর্টের কথা যেটা আমি বললাম যে আইপি বসালে হচ্ছে পোর্টের থ্রুতেই ম্যানেজ করতে হবে। ধরেন যে আপনার ডিভাইস আছে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্সে, ওই পোর্টের আইপি বসাইছেন, ওই আইপি দিয়ে হচ্ছে আপনি ওই ডিভাইসটা অ্যাক্সেস করতে চাইতেছেন, তাহলে আপনি করতে হবে কি, তাহলে হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স থেকে এই এবি4 পর্যন্ত একটা কেবল টানতে হবে, তারপর ওই পোর্টের মধ্যে লাগাইতে হবে, বুঝছেন? তারপর হচ্ছে আপনি ওই পোর্টের থ্রুতে হচ্ছে ডিভাইসটা কন্ট্রোল করতে পারবেন। তো এটার তো কোনো বাস্তবসম্মত কাজ না। এই কারণে দেখবেন যারা হচ্ছে টেলনেট করে বা এসএস করে সব হচ্ছে ভিলেন ইন্টারফেসের মধ্যেই আইপি গুলো বসায়, সাধারণত হচ্ছে এই পোর্টের উপর আইপি বসায় না। এই যে সুইচগুলোতে বললাম না যে পিছনে দুইটা পোর্ট, একটা হচ্ছে কনসোল পোর্ট আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট পোর্ট। ম্যানেজমেন্ট পোর্টের কিন্তু এই যে লেয়ার 3 সুইচ, যদিও এই সুইচের হচ্ছে প্রত্যেকটা পোর্ট হচ্ছে সামনের যে প্রত্যেকটা পোর্ট হচ্ছে সুইচ পোর্ট, শুধু পিছনের ম্যানেজমেন্ট পোর্টটা হচ্ছে সুইচ পোর্ট না, জানেন এটা? ম্যানেজমেন্ট পোর্টে কিন্তু কোনো ধরনের নো সুইচ পোর্ট কোনো কমান্ড দেওয়ার প্রয়োজন পড়ে না। এইটাই হচ্ছে টোটাল হচ্ছে এই স্লাইডের মধ্যে আর কি দেখাইছি। ভাই যে কোশ্চেনটা করছে এই কোশ্চেনটা ভাইয়ের মাথায় আসছে, জিনিসটা অনেক ভালো। আপনারা কেউ কোশ্চেনটা করলেন না কেন আমি এটাও বুঝলাম না। কারণ দেখতেছেন যে ভিলেন ইন্টারফেসে বসাইতেছি, তাও বলেন না যে এত লেয়ার 3 সুইচ পোর্টের ইন্টারফেস আইপি বসাইতে পারেন। তো আইপি পোর্টের ইন্টারফেস আইপি বসাইয়া তারপর টেলনেট করেন, স্বাভাবিক। কিন্তু ওইটা করলে হচ্ছে এই সমস্যাগুলো হয়। চলেন এখন এক্সারসাইজ করি। আচ্ছা, এসএসএইচ আর টেলনেটের বিষয়টা তো বুঝতে পারছেন। টেলনেট ছিল হচ্ছে অনেক ওল্ডে, আর এর আপগ্রেডেড ভার্সন হচ্ছে আপনার হচ্ছে এসএসএইচ। এখন এসএসএইচ এর মধ্যে কিছু তফাৎ আছে, মানে টেলনেট আর এসএসএইচ এর মধ্যে। এটা আমরা তো এতটুকু টেলনেটও করছিলাম যে এনাবেল পাসওয়ার্ড, এতটুকু হচ্ছে টেলনেটও করছিলাম। তারপর হচ্ছে আইপি ডোমেন সিসকো, এটা কি আমরা টেলনেটে করছিলাম? করিনি। আইপি ডোমেন সিসকো মানে হচ্ছে ধরেন যে এটা আমি cisco.com, আপনি ধরেন যে দিলেন dau.edu.bd.com। হ্যাঁ, আপনার হচ্ছে এই ডোমেনের আন্ডারে হচ্ছে যতগুলো ইউজার তৈরি করবেন এসএসএস এর অ্যাক্সেস করার জন্য, সবাই এই ডোমেনের আন্ডারে থাকবে। টেলনেটের ক্ষেত্রে হয়তো কি ইন্ডিভিজুয়াল করতাম না, আমরা কোনো ডোমেনের আন্ডারে কোনো ইউজার রাখতাম না, প্রত্যেক হচ্ছে এক একজন হচ্ছে ইন্ডিভিজুয়াল হচ্ছে ইউজার হিসেবে কাউন্ট করা হইতো। কিন্তু এদিকে হচ্ছে আপনি প্রত্যেকজনকে হচ্ছে একটা ডোমেনের আন্ডারে রাখবেন, প্রত্যেকটা ইউজারকে।
তারপরে হচ্ছে ওই আগের মতোই হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড। আর এইটার ক্ষেত্রে হচ্ছে আরেকটা এক্সট্রা কি, ক্রিপ্টো কি জেনারেট আরএসএ। এটা হচ্ছে আপনার একটা মানে এনক্রিপ্টেড একটা আর কি পাসওয়ার্ড সেট করে। এখন এইটার মধ্যে হচ্ছে বিট দেওয়া যায় যে আপনি কত বিটের হচ্ছে পাসওয়ার্ডটা সেট করতে চান। আপনার 516 না এরকম সামথিং থেকে শুরু করে 5000 কত পর্যন্ত জানি আর কি, কনফিগে গেলে দেখতে পারবেন। ওই পর্যন্ত বিটের হচ্ছে আপনি মানে পাসওয়ার্ডটা সেট করতে পারবেন। আর হচ্ছে লাইন B2I তো বুঝতে পারতেছেন, মানে এট এ টাইম হচ্ছে 4 জন হচ্ছে রিমোটলি কানেক্টেড হইতে পারবে, মানে এট এ টাইম। 5টা 0 থেকে শুরু করে, যেহেতু 0 ইন্ডেক্স 1 ও 0 1 2 3 4 এর মতো টোটাল হচ্ছে 5 জন। আর ট্রান্সপোর্ট ইনপুট ওইটার ক্ষেত্রে ছিল টেলনেট, এটার ক্ষেত্রে হচ্ছে এসএসএইচ। আর এসএসএইচ এর হচ্ছে ভার্সন আছে, যেমন ভার্সন 1 সেটা হচ্ছে অলরেডি হচ্ছে আমাদের বর্তমান ডিভাইসে ওগুলো সাপোর্ট করে না। আপনি কমান্ড টেলনেট কমান্ড দিবেন, যদি ভার্সন 1 যদি করা না থাকে না, তখন হচ্ছে 1 করা যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি টেলনেটের থ্রুতে অ্যাক্সেস করতে পারবেন না, একটা নোট দেখাই দেবে। আপনার এই কারণে ভার্সন 2 হচ্ছে চালাইতে হয় সবসময়। এখন সবাই ভার্সন 2ই চালায়। আর টেস্ট কমান্ড তো হচ্ছে যদি আপনি পিসির কমান্ড প্রম্পট থেকে যদি টেস্ট যদি করেন, যেমন টেলনেট কমান্ড প্রম্পটে যায় টেলনেট, তারপর হচ্ছে আমরা আইপি দিতাম, ওই একইভাবে হচ্ছে ওই কমান্ড পিসি কমান্ড প্রম্পটে গেলে হচ্ছে এইভাবে হচ্ছে আপনার এক্সেসটা করতে হবে। আর এই টেলনেটটা করার কারণ হচ্ছে ইনিশিয়াল যে কনফিগার ওটা তো আমরা সিরিয়াল কেবল দিয়েই করবো। ইনিশিয়াল কনফিগার শেষ হয়ে গেলে আমাদের আর সিরিয়াল কেবলের কোনো দরকার নেই, তখন হচ্ছে আমরা এই যে পেসকোড গুলো, এগুলোকে তো বলে পেসকোড, এই পেসকোডের থ্রুতে হচ্ছে আমরা মানে আমাদের কনফিগার গুলো করতে পারবো। কারণ একজন আইসা কনফিগার গুলো করেন। আসেন কেউ আপনি রিয়েল ডিভাইস হাত না দিলে সাহস পাবেন না, বুঝছেন? আসেন কি হইব, আসেন ভাই। আরে কি ভুলেইব তো কি হয়েছে, ভুলে ডিভাইস রিস্টার্ট করে দিব, ইরেজ করে দেবো, কোনো অসুবিধা তো নেই এদিকে। আর একটা হচ্ছে এটার সাথে কানেক্ট দেন ইথারনেট। হ্যাঁ, এটার কিন্তু বর্তমানে কোনো কাজ নাই, মানে এই যে প্যাসকোডটা দিলাম, প্যাসকোডের কিন্তু এখন কোনো কাজ নাই। এখন এই প্যাসকোডের থ্রুতে কোনো কনফিগার করতে পারবো না, সিরিয়ালের কেবলের থ্রুতে কনফিগার করবেন। আপনি হচ্ছে প্রথম থেকে করেন, আপনি ধরেন যে এটা ডিলেট ক্লোজ করে দিলেন, এখন হচ্ছে প্রথম থেকে শুরু করুন। বসেন বসেন, আরে ভুল হইব, টেনশন কিছু ভুল হইবই। আমি তো মাউসের কার্সারই খুঁজে পাইতেছি না। মাউস কানেক্টেড করা নাই, কেমনে পাবেন? ল্যাপটপের পোর্ট হলো দুইটা, একটার সাথে হচ্ছে এই সিরিয়াল কেবল কানেকশন, একটার সাথে ইয়া কানেকশন কানেক্ট করা। স্যার এখন কি আমরা মানে শুরু থেকে হচ্ছে সবগুলো আপনি প্রথম হচ্ছে পুটির সাথে হচ্ছে আপনার এই সুইচের কানেক্ট করেন, মানে সিরিয়াল কেবলের থ্রুতে। আপনি সুইচের জন্য আমরা তো ফার্স্টে দেখতে হবে, এইটা আপনি ডিভাইস ম্যানেজারে প্রথমে যান। ডিভাইস ম্যানেজার অলরেডি হচ্ছে নিচে ওপেন করাই আছে, তার পাশেরটা। তারপর কম অপশন আছে, দেখেন পোর্ট কম, এটাতে ক্লিক করেন। তারপরে দেখেন কম 9 আছে। এখন হচ্ছে সিরিয়াল অপশনে ক্লিক করেন, সিরিয়ালে যেহেতু সিরিয়াল কেবল থ্রুতে আপনি হচ্ছে সিরিয়াল মোডে ঢুকতে চাইতেছেন। স্যার ওপেন দিব? হ্যাঁ ওপেন দেন, একটু ওয়েট করেন। আর ভাই বলেন স্যার, আচ্ছা চার্জার আনতেছে। আপনি যে সময় আসবে না তখন লেখা থাকবে হচ্ছে কম 9, তারপর হচ্ছে পুটি, তখনই বুঝতে যাবেন যে কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়েছে। এটা একটা কাজ করেন ভাইয়া, এটা করেন এসএসএস এর যে কমান্ডটা, এটা হচ্ছে পাশে নেন, এটা ক্লোজ করা যায়। পুটিটার হচ্ছে পাশে নেন। একটু বড় করেন তো, একটু করেন। এখন হচ্ছে শুরু করেন। প্রথমত এনাবেল করতে হয়, লেখেন। ভাই দেখেন, আপনারা দেখেন, তারপর হচ্ছে কনফিগ লিখলে পুরোপুরি লেখেন। তারপর হচ্ছে লেখেন একটা হোস্ট নেম দেন আপনার বোঝার মতো। আমাদের এটা তো হচ্ছে সুইচ না, দেন
আমরা যে এনাবেল দিতেছি এটা কিসের জন্য দিতেছি? আচ্ছা করেন, আপনি নিজেই দেখতে পারবেন, বললেই বুঝতে পারবেন। কনফিগ অপশনে ঢোকার আগে এনাবেল পাসওয়ার্ড তো পাসওয়ার্ড সেটাই করেন নাই। হ্যাঁ, করিনি। করেন তো। মনে রাখে এরকম দেন, বুঝছেন? এত হার্ড কোনো কিছু দরকার নেই, 1 2 3 এরকমও দিতে পারেন আপনাদের লেটস করার জন্য। দেন ইন্টার ক্লিক করেন। তারপরে কি আমরা আইপি ডোমেন করবো? ipdomain cisco.com দিতে হবে এরকম কিছু না, আপনি আপনার মতো দেন। যদি আপনার সার্ভার থাকে, ধরেন যে এসএসএস এর জন্য সার্ভার থাকে, ইউজার্স ওদিকে মানে প্রত্যেকটা ইউজার্সের জন্য ডাটা ওদিকে থাকে, এরকম যদি থাকে তাহলে হচ্ছে ওই একেবারে অরিজিনালটাই দিতে হবে। যেমন ডিফল্ট টেলনেট ইউজ করে দেখে হচ্ছে অতটা কিছু লাগে না, কিন্তু যারা এসএসএস করে তাদের হচ্ছে একবার যে অরিজিনাল ডোমেন ওইটাই দেওয়া লাগে। না এই পাসওয়ার্ডটা কিন্তু আবার আলাদা, ইউজার এর কিসের জন্য এটাও দেখাইতেছে। আপনি এরকম একটা পাসওয়ার্ড দেন যে আলাদা দিছি। হ্যাঁ দেন দেন। আর ভিডিওটা মনে হয় দেখেন নাই না, যেটা দিছিলাম, তাহলে বুঝতে পারতেন যে এই পাসওয়ার্ডটা জরুরি কেন। এই যে আপনি যখন দিছেন না, তারপরে 7টার সময় বাসায় গেছি, আচ্ছা অসুবিধা নেই, সকালে আবার 6টার সময় আসছি। 3 দিন ধরে 8:30 থেকে সন্ধ্যা 6টা। ওটা দেখাইতেছি কেন কেন দেওয়া হয়েছিল। বাকি 4 দিনে দেখবো না। এই যে সেদিন আপনি জিজ্ঞেস করছিলেন লোকাল লগইন কেন, আমার যদি এরকম যদি হয় যে আমাদের এই নেটওয়ার্কের মধ্যে, সেক্ষেত্রে আমি লোকাল লগইন হচ্ছে ইউজ করি। হ্যাঁ লগইন লোকাল লগইন লোকাল ইউজ করলে পাসওয়ার্ডটা চাই আবার। পাসওয়ার্ড চাই কি বলতে জানিস আমরা একবার আটকে গেছি। হ্যাঁ, আমি password জেনে আচ্ছা গেছি। দেখা যাবে, আমি করছিলাম আমার কোনো কিছু চাই নাই। আর আমরা পাসওয়ার্ড সেট করছিলাম এই Select যে করে নিয়ে আসবেন। ওইগুলোতে নিয়ে হ্যাঁ, আমরা একটা যে সার্ভার নাকি একটা রিলেট বলছিলাম, রেতি লেভেলের হচ্ছে আমরা মানে বাহার থেকে ও সার্ভার, হ্যাঁ সার্ভারের হচ্ছে পুটি রেখেছে প্রত্যেকটা পিসির মধ্যে, ওই কাজই করে Server। স্যার। মানে পুটি পিনেটের যে অ্যাক্সেসটা, ওই অ্যাক্সেস হচ্ছে আপনাদের এই কম্পিউটার থেকে করা লাগবে না, সার্ভার। স্যার এটা কি আসছে স্যার? প্লিজ ক্রিয়েট আরএসএ। ওই যে আপনি ক্রিপ্টো ক্রিয়েট করেন নাই তো, ক্রিপ্টো না ক্রিয়েট করে হচ্ছে আপনি আইপি এসএসএস ভার্সনে চলে গেছেন। পুরো ক্রিপ্টো লেখার পরে এতটুকু যে একটা হোয়াটসঅ্যাপ দিন, তাহলে একটা জিনিস দেখতে পারবেন। একটা হোয়াটসঅ্যাপ দেন। স্পেস পড়ে গেছে ভাই, স্পেসটা কেটে করছে। আগে পড়ে গেছে। বানান ভুল হয়েছে তো, এই কারণে হচ্ছে পুরোপুরি লেখা দরকার পড়ে। লিখতে গেলে হচ্ছে ভুল হয়ে যায়। এমন না, শিফটে ক্লিক করে হোয়াটসঅ্যাপ এই দেখেন আপনার হচ্ছে এই সাইজটা হচ্ছে 360 থেকে হচ্ছে 900। 4096। আপনি হচ্ছে দেন ইয়া দেন ইয়া দেন, অসুবিধা নেই, আপনার ইচ্ছা। 456 হইছে না। তারপরে হচ্ছে এখন হচ্ছে লাইন বিটিওয়াই, লগ ইন লোকাল। আর এখানে কিন্তু ওই যে আগে যেমন লাইন ভিডিও হওয়ার পর হচ্ছে পাসওয়ার্ড একটা সেট করতাম, এটা সেট করা আমাদের প্রয়োজন পড়েনি, কারণ হচ্ছে আমরা প্রথমেই হচ্ছে এনাবেল পাসওয়ার্ড একটা সেট করে রাখছি। এই কারণে হচ্ছে পাসওয়ার্ড পরে দেওয়ার কোনো দরকার পড়ে না। আমরা ট্রান্সফার করতেছি কেন? আমাদের টেলনেট, ও টেলনেটে ছিল, ওই জন্য হ্যাঁ টেলনেট থেকে টেলনেট করতে হবে, আমরা এসএসসি করতেছি। এই কারণে আগে হচ্ছে থেকে কোনো টেলনেট করা না থাকতো, ডিরেক্ট অ্যাক্সেস করতাম। মানে আগে যদি টেলনেট করা যায় না থাকতো, এখন কোনো অসুবিধা নেই, আপনি এখন এসএসসি করবেন। হ্যাঁ, আপনি ট্রান্সপোর্ট এসএসসি দাও না, আপনি ইচ্ছা করলে এরপরে এসএসসি এর পর টেলনেটও দিতে পারেন। আবার- স্যার এখনো তো কিন্তু এটাই আসতেছে যে প্লিজ ক্রিয়েট আরএসএ কি টু এনেবল এসএসএইচ। সিকোয়েন্স হচ্ছে মোড, কিন্তু এখানে তো স্যার নাই। এই যে জেনারেট তারপর হচ্ছে আর এস এ, তারপর আছে মোড বাস।
এই যে 100 আমি হচ্ছে 1 MB একটা বিট তৈরি করছি। তারপর হচ্ছে এখন লাইন বিটিওয়াই 04 লগইন লোকাল এখন এদিকে কাজ শেষ। এখন হচ্ছে আপনার এদিক দিয়ে বের হইতে হবে। আপনি ওই ইন্টারফেসের মধ্যে দিতেছিলেন, বুঝছেন তো? ঠিক আছে, এটা নেওয়ার কারণ লাইন বিটিও এর যে ইন্টারফেস আসছিল ওই ইন্টারফেসের মধ্যে হচ্ছে এই যে IPSS ভার্সন 2 এই কমান্ডার হচ্ছে দিছিল, এই কারণে হচ্ছে বারবার এরও দেখাইতেছিল। এর হচ্ছে আপনার হ্যাঁ দিছিল না, দিছিল মানে এই যে যেমন হচ্ছে আমি দেখাই, এই যে উপরে যদি যান না কোন জায়গায় জানি ভুলটা করছিলেন একটু বলে না। আরে ভাই ভাই, ওই জানি এটা পরে দিতে হবে কথা। এই যে ভার্সন 2 যেটা দিছিল না, হ্যাঁ ওইটা ঠিক মতোই দিয়েছি, বাট হচ্ছে ও আচ্ছা, ইয়েতে প্রবলেম বুঝতে হচ্ছে, পারছি। RSA কিটা হচ্ছে হ্যাঁ, ইয়েতে প্রবলেম। ওই RSC বিট কি দেওয়া কম হয়েছিল? কম দিছিল এই কারণে হয়তো। এই 456 মেহেদি বলছে, এটা আর বলেছে। সমস্যা নেই। কারণ হচ্ছে আপনার জানবই আপনার কাজ শেষ হয়নি কেন। আপনার হচ্ছে মানে SSH কনফিগার করা শেষ। এখন হচ্ছে আপনি ভিলেন ইন্টারফেস হচ্ছে IP বসাবেন। আপনি একটা ভিলেন ক্রিয়েট করেন, যে কোনো একটা ভিলেন ক্রিয়েট করেন। ভিলেন ক্রিয়েট করতে তো পারেননি। ভিলেন কেমনে জানি? ভিলেন VLN আইডি দেন 10 দেন, তারপর হচ্ছে হ্যাঁ ক্লিক করেন, তারপর হচ্ছে নেম নেম একটা নাম দেন আপনার ইচ্ছা মতো। কি দেব? DIUD। সব যদি DIUD তাহলে তো সমস্যা। দেন আপনার পাসওয়ার্ড মনে আছে কিন্তু ওই যে আগের গুলো। হ্যাঁ ঠিক আছে, আপনি দিছে কিন্তু মেয়ে দিল তারপর হচ্ছে ভিলেন নেম দিলাম, তারপরে এক্সিট দেন বের হন। সরি তারপর দেখবেন হচ্ছে IP ইন্টারফেস সিলেক্ট করেন, ভিলেন ইন্টারফেস সিলেক্ট করেন, ভিলেন 10 ছিল না 10 IP লেখেন, IP অ্যাড্রেস আপনি ইন্টারে ক্লিক করেন, IP অ্যাড্রেস। এখন হচ্ছে আপনি এই পিসি থেকে হচ্ছে ধরেন এই রাউটার পর্যন্ত আপনি কোন নেটওয়ার্ক অ্যাড্রেস দিতে চাচ্ছেন। এই PC ধরেন যে 192.168.91011 যে কোনো ধরেন একটা 192.168.10. 3 না 11 দিই। 11 হ্যাঁ দেন সাবমিট মার্কস দেন নেই কারণ ইনকমপ্লিট দেখা গেছে। তারপর হচ্ছে 255 জিরো। তারপর হচ্ছে আপনি ইয়া করেন এই DWR দিয়ে সেভ করেন। WR ইয়া করেন একটা কমান্ড লেখেন, আসুক লেখেন হচ্ছে ডু শো রান না IP ইন্টারফেস ব্রিফলি BRI লেখা গেল, পুরো লিখতে হবে না, BRI দেন এন্টার ক্লিক করেন। এখন হচ্ছে এই ভিলেনের হচ্ছে আপনি একটা IP হচ্ছে এই ইয়েতে দিবেন, মানে সরি যে ল্যাপটপে বসাবেন, ল্যাপটপের IP হচ্ছে চেঞ্জ করেন। এটা আপনার আর লাগবে না, এটা হচ্ছে ইয়ে করেন কন্ট্রোল সিতে ক্লিক করেন, শেষ বের হয়ে গেছেন। আপনি হচ্ছে ল্যাপটপের ভিতরে এখন IP বসান, ল্যাপটপের ভিতরে 10.11 না, আপনি হচ্ছে হ্যাঁ একটা IP বসান ইথারনেট। ওয়াইফাইটা বন্ধ করে দেন আপাতত, ওয়াইফাইটা আপাতত বন্ধ করে দেন। তোমার ম্যানুয়াল প্রপোজ IP4 দেন 1 দেন, যদিও এদিকে হচ্ছে গেটওয়ার কোনো কাজ নেই।
দেখবেন যে আপনার হচ্ছে হইতেছে না, কারণ আছে, বুঝেন না এমন কারণ হইতেছে না কেন? কারণ হচ্ছে যে এই পোর্টটা তো ভিলেন এক্সেস দিতে হবে, এক্সেস তো দেওয়া হয় নাই। হ্যাঁ, এটাতে পোর্টেতে এক্সেস দিই না। করতে হবে, পরে একবার access দেওয়া হবে। এখন হচ্ছে আপনি এই যে পোর্টটা, এই পোর্টটাকে হচ্ছে ভিলেনের অ্যাক্সেস দিবেন। লেখেন হচ্ছে আগে হচ্ছে পোর্টটা সিলেক্ট করেন, ইন্টারফেস, ইন্টারফেস হচ্ছে গিগ। স্যার এটা আমরা তো এখন তো এটা জানি না, আমরা তো আগে তো এটা এটা জানতে হলে আপনি এটা দিবেন 200 Interface status। রেটটা দিবেন। আচ্ছা, স্ট্যাটাস কাজ করে? মনে হয়। হ্যাঁ, কাজ করছে। ভিলেন এই যে এটা হচ্ছে ম্যানেজমেন্ট, যেটা দেখতেছেন 0/0, এটা হচ্ছে ম্যানেজমেন্ট পোর্ট। আর এই যে এখন যেটা হচ্ছে ইয়ে করবেন, এটা হচ্ছে এটা হচ্ছে 1, নিচেটা 2, তারপর 3, তারপর 4। মানে উপরে গুলো হয়ে যাবে, নিচে হ্যাঁ। গুলো চলবে। ইন্টারফেস গিগ সুইচপট মোড অ্যাক্সেস রান করা দরকার নেই, কারণ এতে একাধিক ভিলেন পাস হবে না। সুইচপট মোড অ্যাক্সেস করা দিলে হবে। তারপর সুইচপট অ্যাক্সেস, এরপরটা সুইচপট অ্যাক্সেস ভিলেন 156। Villain 10 10 ছিল না? আমি তো আচ্ছা যাই গত ক্লাসে ছিলাম 156, এখন হচ্ছে ডুডাব্লিউ দিয়ে সেভ করে দেন। একটা কাজ করেন, মানে হচ্ছে পিসি থেকে হচ্ছে এই ভিলেন ইন্টারফেস একটা পিং করেন, দেখেন পিং পায় কিনা। এখান থেকে না সিএমপি বুঝলি, পিসি টাইপে কিন্তু পোর্টটা তো পিসিতে তো আইপি বসানো হয়েছে, এটা পাইতেছে না পিং, পিং পাইতেছে। দেন এখন হচ্ছে আপনি একটা কাজ করেন, পুটিতে ঢুকেন। এখন আর আমাদের সিরিয়াল কেবলের কোনো কাজ নাই, সিরিয়াল তো হচ্ছে খুলে ফেলুন, বুঝছেন? হিরো রিডিং এটা ইলোর আসবে, যেহেতু খুলে ফেলছি না, ইলোর আসবে। এখন হচ্ছে আপনি পুটিতে আবার ঢুকেন, পুটিকে ক্লোজ করে আবার ঢুকবো। হ্যাঁ ক্লোজ করে আবার ঢুকেন, বা হচ্ছে পুটি নতুন করে ওপেন করেন, পুটিতে ঢুকেন। পুটিতে ঢোকার পরে হচ্ছে এখন এসএসএস তো সিলেক্ট করে আছে, এখন হচ্ছে আপনার আইপিটা বসান, ভিলেন ইন্টারফেসের আইপিটা বসান। ওপেন হ্যাঁ, ওপেনে ক্লিক করেন, অ্যাকসেপ্ট দেন। এখন হচ্ছে ওই যে আপনি ইউজার নেম কোনটা দিছিলেন, ইউজার নেম কি দিয়েছিলাম? যে বড় হাতের নাকি ছোট হাতের? মেহেদি দেওয়া হয়েছে। ভাই আমি কোনো জানি না, এই কারণে জিজ্ঞেস করছিলাম ইউজার নেম কোনটা দিছিলেন, মনে রাখবেন। Domain name দেওয়া হয়েছে। আচ্ছা টেস্ট করে দেন। তারপর হচ্ছে পাসওয়ার্ড কি দিছিলেন জানি, 1 2 3 নাকি 3 4 ভুল হয়েছে, 1 2 3 জান তো, তাহলে ইউজার নেম বলেছে। ইউজার নেম তাহলে ভুল হয়েছে। ওটা দিয়ে দেন। একটু পরে আপনার ডিসকানেক্ট করে দেবো, আপনি আবার কানেক্ট করে দেবেন। ইউজার নেম মেহেদি দিছে। কয়েকবার 4-5 বার মতো ভুল দিলে হচ্ছে আপনারা বের করে দেয় টার্মিনাল থেকে। এসএসএস এই কারণে আর কি সিকিউর থাকে, টেলনেটের থেকে অনেক সিকিউর এসএসএস। সব কিছু দেখা যাবে, আগে তো ঢুকতে হবে, ঢুকতে তো ভাই হ্যাঁ কনসোল দিয়ে ঢুকে দেখলে হচ্ছে এখন যে পাসওয়ার্ড দিয়েছে সব এনক্রিপ্টেড দেখায়, মানে ওই কোড বুঝতেই পারবো না। না, পাসওয়ার্ড মনে আছে কিন্তু ইউজার নেম SSH করতে গেলে আমাদের এই ঝামেলাটা হয়। জি- আমরা পাসওয়ার্ড দিলেও হয়। কোনটা দিছিলেন পাসওয়ার্ড? এটা আর হইব না কেন? পাসওয়ার্ড একটাই দিছি 1 2 3, একটা দিছি 1 2 3 4। না 1 2 3 4। ইউজার নেম কোনটা দিছিলেন? ইউজার নেম একটা দিয়ে দিছি, একটা মেল বড় হাতে দিছিলেন না ছোট হাতে? ছোট হাতের সাথে। দিছিলেন না একটা? হ্যাঁ ড্যাফোডিল দিছিলাম, রাইট। আচ্ছা আবার ঢুকেন। এরা হয় স্বাভাবিক, প্রথম করতে গেলে এরকম দিতেই হবে।
হয়েছে। এখন হচ্ছে এনাবেল করেন, এই মেহেদিতে বসে তারপরে দেন পরে আগেরটা। হ্যাঁ হয়ে গেছে। এই যে টেলনেট এসএসসি থ্রুতে অ্যাক্সেস করছে। এখন হচ্ছে একটা জিনিস হওয়ার কথা, যদিও এটার মধ্যে হবে কিনা একটা জিনিস দেখি তো আমি। আইপি অ্যাড্রেস কিছু 192.168.10.11 এই যে ওয়েব ইন্টারফেস আসতেছিল না, কিন্তু হচ্ছে এটাতে সামাও আসতেছিল। আচ্ছা একটা কাজ করেন, আচ্ছা এই সুইচের হচ্ছে টেলনেট শেষ করা, হ্যাঁ এসএস করা শেষ। এখন হচ্ছে আমরা চাইতেছি এই সুইচের থ্রুতেই হচ্ছে আবার এর পরে সুইচ অ্যাক্সেস করে ওরা হচ্ছে এসএস করবো। বুঝি নাই ভাই, আরেকটু বলুন। মানে হচ্ছে আমি বলি মার্কার আছে নাকি, ধরুন তো আমাদের এই প্রথম সুইচের হচ্ছে এসএস করা শেষ, হ্যাঁ হ্যাঁ এখন এই সুইচের থ্রুতে হচ্ছে পরের হচ্ছে সেকেন্ড সুইচের হচ্ছে অ্যাক্সেসটা করবো। এর মধ্যে হচ্ছে এসএসটা কনফিগার করতে হবে, সিরিয়াল করবো। এর মধ্যে এসএসটা কনফিগার করতে হবে। মানে ওয়ান কাইন্ড অফ একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করবো, দেন হচ্ছে এটা তো আমরা অ্যাক্সেস করতে পারতাছি, এখন হচ্ছে আমরা এটাই অ্যাক্সেস করতে চাইতেছি। ওই সুইচতে প্রথম সুইচতে হ্যাঁ দ্বিতীয় সুইচ অ্যাক্সেস করবো। এই প্রথম সুইচের সঙ্গে সরাসরি মানে আমাদের ফিজিক্যাল যে হোস্টের কোনো কানেক্ট থাকবে না সেকেন্ড সুইচের। বুঝতে পারছি। আর এটা করার জন্য হচ্ছে Second আরেকটা পেসকোড লাগবে। পেসকোড গুলো গেল কই? ফার্স্ট সুইচ থেকে একটা প্রেস করে দিয়ে সেকেন্ড সুইচে হ্যাঁ কানেক্ট করতে হবে। এখন হচ্ছে আপনি করেন, ফার্স্ট সুইচ থেকে একটা পেসকোড নেন, আপনি হচ্ছে সিরিয়ালে নিয়ে, তাহলে হচ্ছে আপনার বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে গিগাবিট 1/0/24। এর পরেরটাতে দেন ওয়ানও দিতে পারেন আপনার ইচ্ছা, আপনি যেটা কমফোর্ট মনে করেন। এখন সেকেন্ড যে সুইচ, সেকেন্ড সুইচটাতে কিন্তু আমাদের এসএস কনফিগার করা নাই, তার মানে কিন্তু আমরা সুইচটা আইপি থ্রুতে কন্ট্রোল করতে পারতাছি না। তার মানে আমাদের সিরিয়াল কেবলের প্রয়োজন সেকেন্ড সুইচের জন্য। সেকেন্ড সুইচটা চালু আছে না? হ্যাঁ চালু আছে। এরা এইটার মধ্যে দেন কে ভাই? ইউএসবি পোর্ট দিবেন হচ্ছে ল্যাপটপের সাথে। এটার মধ্যে দিবেন না। আচ্ছা খুঁজে গেছে। ঠিক আছে, ওয়েট করুন। কিন্তু পুটিতে আমার ফার্স্ট আগেরটা ওই যে ঢুকে করছেন না এসএসএস, কারণ হচ্ছে পুটিতে আবার সিরিয়ালের মাধ্যমে ঢুকেন। তাইলে আবার আমাদের হচ্ছে যাচ্ছে চেক করা লাগবে। টেলিগ্রাম দিয়েও তো হ্যাঁ টেরাটাম দিয়েও করা যায়, কিন্তু পুটি ইউজ করা দেখছি সবাই পুটি ইউজ করে দেখছি। টেরাটাম কাউকে ইউজ করে দিই না আমি। সিরিয়াল আমার কাছে আগে কম মনে নাইনি আছে, তাও আবার চেক করে দেখেন, কম নাইনেই আছে। না হইলে আবার চেক করে অসুবিধা নেই। ওপেন হ্যাঁ চেঞ্জ হয়। প্রত্যেকবার change কয়েক দিয়ে- সেকেন্ড আপনি এখন রিসেট দেন, রিসেট দেওয়ার Fully পর change হয়ে যাবে। এই যে এটার তো আগে কনফিগার করা আছে, আপনি ইরেজ করে দেন। এই জিনিসটা তো আগে কনফিগার করা আছে, আপনি এনাবেল করেন, তারপরে হচ্ছে আপনি রাইট ইরেজ লেখেন। রাইট ইরেজ হ্যাঁ দেন এন্টার, ক্লিক করেন, আবার এন্টার, আবার এন্টারে ক্লিক করেন। এখন হচ্ছে রিলোড দেন, একটু ওয়েট করেন। চিল্লাবে একটু। আচ্ছা আমি ভাবছিলাম কি আপনাদের যেহেতু অলমোস্ট সবাই হচ্ছে মানে অনার্স শেষ বা শেষ হবে, না ভাই, আচ্ছা যাই হোক আপনাদের বাকি, আমি ভাবছিলাম যে যে বললেন না যে ইন্টারভিউতে কি কি কোশ্চেন জিজ্ঞেস করে ওগুলো নিয়ে আমি ভাবছিলাম যে একটু কথা বলতাম, কিন্তু আজকে টাইম নেই। না, আচ্ছা আবার ঢুকেন তো। বাংলাদেশ কথা বলতে আচ্ছা, এখন এইটার মধ্যে হচ্ছে একটা ভিলেন ক্রিয়েট করবেন। ভিলেন পুরুষ মানুষের যেটা আমি বলতাছি, বুঝছেন? এন্টারপ্রাইজ ওয়েলকামে আই বুঝতেছেন তো না? ভিলেন 20 নেম কি? আচ্ছা ভিলেন আগে করেন, আপনি একটা ভিলেন করছেন, আগের যে আরে ভিলেন আলাদা করছেন কেন? আগের যে ভিলেন এটারও সেম ভিলেন থাকবে। সেম ভিলেন হইতে হবে। হ্যাঁ নাহলে হচ্ছে আপনি কানেক্ট করতে পারবেন না, কারণ আপনি ইন্টার ভিলেন তাইলে তো এখানে তো ভিলেন ক্রিয়েট করে ফেলছি তাই। অসুবিধা নেই, আপনি হচ্ছে দেন এক্সিট দেওয়া হচ্ছে নো ভিলেন 20 দেন, আগেরটা চলে যাবে, গেছে চলেছে। এখন হচ্ছে নতুন করে করেন ভিলেন 10 করেন
এন্টারপ্রাইজ সলিউশন হচ্ছে আপনাদের প্রথম আমাদের তো হচ্ছে মানে ভিলেন যদি আমরা আগেরটাই করি তাহলে তো আর আমাদের আর নতুন করে ভিলেনের নেম দেওয়ার দরকার নেই। নেম আপনার ইচ্ছা, আপনি দিতেও পারেন না, নেম দেওয়া ম্যান্ডেটরি কোনো কিছু না, আপনি দিলে জানেন না নেমটা তাহলে স্কিপ করি। আচ্ছা স্কিপ করুন। তারপরে কি করব? এক্সিট দিয়ে বের হন, এই ভিলেন ইন্টারফেস হচ্ছে টাইপি বসান, ওই ভিলেনের আর কি ওই নেটওয়ার্ক অ্যাড্রেসের একটা আইপি বসাবেন, না ওই ভিলেনের আইপি, ভিলেন ইন্টারফেস যেমন আইপি বসেছেন ওরকম টাইপি বসাবেন। আর এই যে কানেক্ট দিলেন না এই পোর্ট আর এই পোর্ট, এই দুইটা পোর্টকে হচ্ছে আপনি ভিলেন অ্যাক্সেস করে দিবেন। ইন্টারফেস কইরা হচ্ছে ওয়ান না, তো আমরা তো এটা তো 2 1/0/2 তারপর হচ্ছে আইপি অ্যাড্রেস বসাইতে পারবেন না তো। আপনাদের ইন্টারফেস এর সুইচ পোর্ট আর আপনারা সিলেক্ট করতে হবে ভিলেন ইন্টারফেস, বের হয়ে হচ্ছে সিলেক্ট করেন ইন্টারফেস ভিলেন। এই ইন্টারভিউতে কিন্তু সিরাজ ভ্যালু বাইর করতে হবে, সিআইডি এর ভ্যালু বুঝছেন, এই যে সিআইডি এর ভ্যালু মানে স্ল্যাশ 29 এর সাবনেট বাক্স আপনি হচ্ছে কানেকশনটা করতে যেতেছি, তো দুইটা রাউটার আছে, মানে এর মধ্যে কানেকশনটা কি হবে দেখেন, এরকম করে হচ্ছে আপনার খাতায় বলে দিবে, আপনার হচ্ছে খাতার ভিতরে তারা বুঝিয়ে দিতে হবে। থেকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করবেন, হ্যাঁ? শুধু রাউটিং প্রোটোকল থেকে জিজ্ঞেস করবেন। রাউটিং পোর্টের সবকিছু দিয়ে মোটামুটি মানে হালকা হালকা টাচ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমরা শুধু আইপি দেখাই দিব, আইপি কিছু দেখাই দেবেন, আপনি মুখে শুধু বলবেন থিওরিটিক্যাল, আইপি দেখানো লাগে না তো। কমান্ডের কোনো কাজ ইন্টারভিউ দেয় না, বসাবো আগেরটা না অন্য একটা আইপি তো ওই সিরিজ। চালো দেন। 768. আমরা ওই জায়গায় দিয়েছিলাম 11 দিয়েছিলাম 11 দিছিলেন। 13 দিতে 13 দিন সামনে পাবেন। GoW দিয়ে সেট করে হচ্ছে ইয়ে করেন, এই পোর্ট দুইটাকে হচ্ছে অ্যাক্সেস করে দিবেন ভিলেনের জন্য। সুইচ পোর্ট এই পোর্টগুলো সিলেক্ট করতে হবে না আগে প্রথম, বেরোন এক্সিট দিয়ে বের হয়ে আছে, পোর্ট সিলেক্ট করেন, পোর্ট কততে এটা বসেন, গিগাবিট 0/1/0/2 1/0/2 তারপরে হচ্ছে সুইচ পোর্ট অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10। এখন হচ্ছে এক্সিট দেন একসাথে, হ্যাঁ GoW দেবেন। আচ্ছা আচ্ছা ওয়েট, এটা কি সুইচ পোর্ট ইয়েতে বসাইছেন? এটা তো এটা হচ্ছে এটা, আপনি আসছেন হচ্ছে সুইচ 2 তে না, হ্যাঁ সুইচ 2 তে ছিল, কনফিগার করছেন হচ্ছে কনফিগার করছি নিচে, তাহলে নিচেরটাতে বসাই দেন, অসুবিধা নেই, আপনি কনফিগার চেঞ্জ করতে গেলে টাইম নষ্ট হয়ে যাবে। ইন্টারফেস ভাই দেখতাছেন কিছু, ভাই তো পুরো ঘুমাইয়ে পড়ছেন, One dot. বাইরে থেকে প্রতিদিন আসে আর ঘুমায়। আমরা সকাল 7টায় ক্যাম্পাসে আসছি। আচ্ছা দেন এটারও অ্যাক্সেস করে দেন, সুইচ পোর্ট মোড আমরা বাসে যেতে দেখুন। ভিলেন 10 সুইচ পোর্ট এক্সপ্রেস ভিলেন 10 আরেকটু স্যার এটা তো ভাই এটা তো এই যে কি বলতেছেন ভিলেন 10 ও ই স্পেল দিয়ে আচ্ছা লেখা লাগবে স্যার অ্যাপ্লিকেশন দিয়ে দাও। ভিলেন 10 ভিলেন এটা ভিলেন হচ্ছে অ্যাক্সেস করে দিছি এই পোর্টে। ও এটা তা আপনি বলবো এন্ট্রি করতে হ্যাঁ ইলেকট্রো এক্সচেঞ্জ করতে জিনিসগুলো এন্ট্রি করছেন না? হ্যাঁ 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 ঠান্ডা হয়ে যাবে, এদের দাঁড়াইতে হবে, আমি হল ছেড়ে তারপর ইচ্ছা করে বাড়ি আচ্ছা আচ্ছা এন্ট্রি হয়েছে তো এই যে পরে আমার বাড়ি ভিলেন আছে, entry হয়েছে। হল থেকে বের করে দিব। আচ্ছা এখন এই সুইচের মধ্যে আসেন, এটা কেবল খোলা লাগবে না, এসএসসি ইউজ করে আসেন। আপু আপনার কি বের হওয়া লাগে জরুরি অনেক? আচ্ছা তাহলে বের হন। অনেক খারাপ ব্যাপার। হ্যাঁ কাল করতে তো হলে পড়াশোনা এখন হচ্ছে ইয়া করেন কুটিয়ে, আবার এটা কারেক্ট ইউজ করেন, কুটি এদিক থেকে কুটি উপর করেন, সার্চে যাব এদিক দিয়ে ওপেন করতে হবে। এখন হচ্ছে এসএসসি টুলগুলো হচ্ছে কানেক্ট করতে কানেক্ট 13 ছিল ওটাতে, মানে এই যে হ্যাঁ। 13 ছিল না ফার্স্ট এটা তো হচ্ছে 11 ফার্স্টেরটা দিয়ে তো কানেক্ট করবেন, 13টা কানেক্ট হবে না।
বুঝছে না? হ্যাঁ ইয়ে করেন recording। আজকে ভাইরাও আছে তেমন ঠিক করতেছি এখন কি করবো? আপনারা কমান্ডগুলো দেখলেও তো অনেক ভাই আমরা সব And আর ডিভাইস ধরেন না কেন আপনি প্রতিদিন কইতেছে যে হচ্ছে এই পোর্টটা হচ্ছে এই পোর্টটার ইয়ে করেন থিওরি ক্লাসে এরকম তাই একটা দুটো করে খালি খালি করে অ্যাড করে আর একটা ডিভাইস কনফিগ অপশনে যান ইন্টারফেস 1/0/2 এটাতে তো যাবে। হ্যাঁ এটা সুইচ পোর্ট ইয়ে করবেন অ্যাক্সেস করে দিবেন সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস দিলেন 10 হ্যাঁ ঠিক আছে ডু ডাব্লিউ সেভ করেন এটা তার কোনো কাজ নেই আচ্ছা এই সেকেন্ড যে সেকেন্ড সুইচে কিন্তু এসএসএস কনফিগার করা হয় নাই এখনো হ্যাঁ, হ্যাঁ। বুঝছেন না। তো কনফিগার করেন তাড়াতাড়ি সেকেন্ড সুইচ এটা কি? এই যে পুটিতে ক্লিক করেন সেকেন্ড সুইচে হচ্ছে ইয়ে করতে পারবেন কম্পোর্টে না কম্পোর্টেই তো হ্যাঁ কম্পোর্টে ঠিক আছে পুটিটা সেকেন্ড সুইচের জন্য কম্পোর্টে প্রথম হোস্ট নেম দেন একটা যে কোনো একটা হোস্ট নেম কে দেবো? হোস্ট নেম দেন যে কোনো একটা দেন মেহেদি সমস্যা নেই। এনাবেল পাসওয়ার্ড দেন মনে থাকে এরকম কিছু মেহেদির পাসওয়ার্ড কি? আরে ভাই একটা দেন জয় দিলে 1 2 3 4 আগে দিই। এখন ইয়ে করেন আইপি ডোমেন আগের ডোমেন নাম মনে আছে তো যে কোন ডোমেন দিছিলেন আগের ডোমেন আছে diau.edu.bt এটা দিছিলেন আচ্ছা তার এটাই দিতে হবে কিন্তু আইপি ডোমেন স্পেস দিয়ে কিন্তু নেই হচ্ছে কমার্স হলো এরকম ডোমেন স্ল্যাশ নেম এই diau.edu.bt দিছিলাম। কিন্তু আমার এটা চলে না কনফিগ কিছু চেঞ্জ আসে বুঝছেন ওএস আপডেট ছিল আরেকটা এটা কি? এটা তো আপনি যেটা দিয়েছেন দেন এটা ও সরি সরি আপনি কোনটা দিছিলেন ডেফুটে দিছিলেন না ডেফুটে রাখতে হবে সেম ল্যাপটপে দুইটা সুইচ আচ্ছা আলাদা করেন তো অসুবিধা নেই দুইটা সুইচ থিওরিটিক্যাল ইয়ে হিসাবে আলাদা কোনো সমস্যার কথা না দুইটা সুইচ আলাদা কিন্তু ডোমেন একই ডোমেনের মধ্যে আছে daffodil 2 দিয়ে ডেফুটে টু দেন অসুবিধা পাসওয়ার্ড দেন রিয়েল ডিভাইসে হাত না দিলে বুঝছেন মানে ইয়ে পাবেন না কনফিডেন্স পাবেন না নেক্সট করব যদি আইকিউ বসে আইকিউ যদি বসেন তাও একটা কনফিডেন্স আছে নেক্সট দিন আমি করব কিছুটা ঠিক আছে। নেক্সট করতে 6-7 ঘন্টা টানা কাজ করতেছি এটা সব আলাদা বলবো আর 6-7 ঘন্টা ঘন্টা কোনো 3 দিন ধরে টানা অফিস করবেন তখন বুঝবেন কেমন লাগে অফিস তো করবো 1024 আচ্ছা ভাই আসলে আমাদের আর কয় মাস টাইম লাগতে পারে তিনটা লাইন বিটি হয়ে গেল ওয়্যারলেস শেষ নেটওয়ার্ক শেষ নেটওয়ার্ক নেটওয়ার্ক AWS সিসি ক্যামেরা ওইটা এখন লাগবে ফায়ারওয়াল নিয়ে আপনাদের কিছু পড়াইছে না, না, তার নেটওয়ার্ক সিকিউরিটি কেমন বলছিল আর কি আপনাদের ফায়ারওয়াল হচ্ছে আমি ফোর্টিনেট দিয়ে দেখাইতে পারি বুঝছেন ফোর্টিনেট হচ্ছে বর্তমানে ভাই, নাম্বার হয়েছে। 1 আপনি এখানে থেকে এখন কি আমরা কি পিং করে চেক করবো? এক মিনিট হ্যাঁ এখন হচ্ছে আপনি ইয়ে করেন এই হ্যাঁ একটা কাজ করেন আপনি হচ্ছে এদিক থেকে একটা পিং দেন হচ্ছে ফার্স্ট সুইচের ওই বিলিংটা আছে দেখেন তো পিং পাই কিনা আচ্ছা, এখান থেকে কনফিগ দু পিং দিতে হয় কিন্তু এদিকে দু পিং 192.168.10. আমরা তো ইয়েতেই করবো দেখেন তো পিং পাই কিনা সেন্ডিং সাকসেস রেট 60%. ওই তো 100%। এখন হচ্ছে আপনি ইয়ে করেন এই টেলনেটে ঢোকেন কুটি দিয়ে টেলনেটে ঢোকেন আবার নতুন করে না এটা তো ফার্স্ট সুইচের জন্য সেকেন্ড সুইচের জন্য টেলনেটে ঢোকেন সেকেন্ড সুইচ ওপেন করি কুটি ওপেন করেন হ্যাঁ টেলনেটে সরি এসএসএ ঢোকেন বারবার টেলনেট 168.10.13. 13 হ্যাঁ Accept দেন। তো আমাদের এখানে পারছি না ফার্স্ট সুইচ থেকে সেকেন্ড সুইচের daffodil পিক্সেলটা হয়ে গেছে আসছে ঠিক আছে
আসছে সুন্দর। কানেকশনটা তো বুঝতে পারছেন না, কনফিউশন থাকলে বলেন। পিং করে দেয় এরকমই কিন্তু হয়, রিয়েল লাইফে যদি চিন্তা ভাবনা করেন না, এরকমই কানেকশন কানেকশনের মধ্যে ঠিক আছে একটা ইয়ে থাকবে, ধরেন যে এরকম সুইচ থাকবে, হাজার হাজার সুইচ থাকবে, থাকতেই পারে অনেক হাজার হাজার সুইচ থাকে। যেমন হচ্ছে এই যে যে কনফিগার করলাম না, এটা ডায়াগ্রামটা অনেকটা এরকম। ধরেন যে এই যে আমাদের হোস্ট পিসি, এই হোস্ট পিসি থ্রুতে হচ্ছে আমরা এটার মধ্যে এসএসএস করলাম, সিরিয়াল কেবল কানেকশন করা, এটার মধ্যে এসএসএস করলাম। হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে দুটোটার মধ্যে হচ্ছে ভিলেন 10 হচ্ছে আমার ছিল। আর হচ্ছে যখন আমাদের সিরিয়াল কেবল দিয়ে হচ্ছে কনফিগার করা শেষ, তখন হচ্ছে আমরা সিরিয়াল কেবল সরাই দিলাম। এখন হচ্ছে এই পিসি থেকে হচ্ছে যেহেতু এসএসএস করা আর একই ভিলেনের মধ্যে আছে, আর ভিলেন ইন্টারফেস আইপি বসানো লাগে, প্রত্যেকটাকেই হচ্ছে আমরা এই হোস্ট পিসি থেকে হচ্ছে অ্যাক্সেস করতে পারি। আর রিয়েল লাইফ হচ্ছে দেখা যাবে যে ভিলেন এখানে 10 না 20 30, এখানে ধরেন যে হচ্ছে 20 30 এগুলো হচ্ছে থাকতে পারে। এবার দেখা গেল যে আমি এইটার ক্ষেত্রে মানে এইচএস এর ক্ষেত্রে আমি হচ্ছে ভিলেন ইন্টারফেস মানে ভিলেন 10 এর ইন্টারফেস হচ্ছে আইপি বসাইছি, আর এই সুযোগের মধ্যে বসাইছি হচ্ছে ভিলেন 20 ইন্টারফেস। এখন এদের মধ্যে কমিউনিকেশন হয় কিভাবে? একটা না একটা পাশে তো গেলে হচ্ছে আমাদের রাউটার আছে, রাউটার আছে না, রাউটার ইন্টারভিউ রাউটিং করতেছে না, তখন হচ্ছে ওই কমিউনিকেশনটা ওইভাবে করে নেয়। তো এই কারণে হচ্ছে আমি যদি ভিলেন ইন্টারফেসের আইপি যদি বসাই, আমার হচ্ছে একে তো আমার পুটটা নষ্ট হইতেছে না, মানে পুট কিন্তু নষ্ট হইতে হয়। নষ্ট হয় বলতে কি, আপনি ধরেন যে সামাল 24টা পুটের মধ্যে একটা পুট আইপি বসাইছেন, ওই পুটের থ্রুতে হচ্ছে এসএসএস এর কানেকশনটা করতেছেন, তার মানে ওই পুটটা হচ্ছে এসএসএস এর জন্য ডেডিকেট হয়ে গেছে। ওই পুটটাকে হচ্ছে আপনার ইউজই করতে পারতেছেন না আপনার ইন্টারফেসে। একে তো পুট নষ্ট আমার হইতেছে না, দেন হচ্ছে এই পুটটা যদি সামাল নষ্ট হয়ে যায়, ফিজিক্যালি ড্যামেজ হয়, তাহলে তো আমার এসএসএস এর কানেকশন নষ্ট হয়ে যায়, ওইটাও হইতেছে না। তার মানে হচ্ছে আমার ভিলেন ইন্টারফেসে বসানো সেট, এই কারণে আমরা ভিলেন ইন্টারফেসের মধ্যে হচ্ছে এসএসএস কানেক্ট করি। শেষ, এতটুকু হচ্ছে বোঝার বিষয় আছে। কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে বললাম যে কোনো কোম্পানিতে ঢুকবেন